কিছু চিল্লা ভালো হ্যাঁ চিল্লা চিল্লি সাথে করি তাড়াতাড়ি এদিকে আও শুনলে তোমার মাথা গরম হয়ে যাবো হ্যাঁ সারাদিন রোজের মধ্যে কাম করি আমি আর মাথা গরম হয় তগরে এই কি হয়েছে এই বল কোন ঘরে আগুন ধরছ তোর কোন ঘরে আগুন ধরে না হে দেখো তুমি আগে বাড়তে লও তারপর দেখো কোন ঘরে আগুন ধরছে আরে বাবারে কি হয়েছে সেটা তো বলবি আমার তো কাজ আছে না তাই না বাজান কইছে আজকে নাকি আমরা দেখতে আইবো তুমি তাড়াতাড়ি বাড়তে লও দেখতে আইবো কইলি হবো কোচ্চি খাইবো কেরা আইবো সেটা বল কে আইবো অত শত কিছু আমি জানি না শুনো ভাইজান তুমি তাড়াতাড়ি বাড়তে লও আমি কিন্তু এখন বিয়ে বমু না এই তোর বিয়া বইতে গেছে কি তুই আমার আদরের একটা মাত্র ছোট বোন আর তোর এখনই বিয়া দিব আমি চল বাড়তে চল দেই আয় আব্বা আব্বা আবার রাখো এই কি হইছে ঘরের সামনে এসে তো সিরি করতেছ কেন বাড়ি গিয়ে ডাকাত করছে নাকি হ্যাঁ ডাকাত পড়ে নাই ডাকাতের সাহেব বেশি হয়েছে চিল্লি বাদ দিয়া আসল ঘটনা কি হইছে আরে বাবারে ঘটনা তো কমই আমার বোনের দেখতে হবো কেন দেখতে হবে কেন এটা কোনো কথা হইলো দেখতে হবে কেন তোর বোন বড় হইছে বিয়ার লাগাতে হইছে আমার বিয়ে সাথে দিতে হইব না এই জন্য দেখতে না আমার বোন এখনো বড় হয় নাই আমার বোন ছোট্টই আছে ও তার মানে বুঝা দিতেছে তোর বোন নিয়ে তুই বিয়ে দিবি না ঘরের খুঁড়ি বানায় রাখবি না আমার বোনের আমার ঘরের খুঁড়ি বানায় রাখবো তাও জানি আমার বোনের কেউ দেখতে না আসলে একবার পাগলামি করিস না বোঝার চেষ্টা কর তোর বাপ তো তোকে মঙ্গলের জন্য সবকিছু করে তাই না তোর বোনটা বড় হয়েছে আর বিয়ে শাদী দেওয়া দরকার তুইও মাসাল্লাহ অনেক বড় হয়েছে তোর একটা বিয়ে শাদী দেবো আর তাছাড়া আমি ওকে কথা দিয়ে ফেলাইছি কথাটা যখন দিছি আমার কামটা করতে দে আচ্ছা বাবা ঠিক আছে তোমার সব কথা মানে নিলাম কিন্তু দেখতে যাবো কারা সেইটা খাও তো আমার আগে কারা আবার আইব জীবন শিকদার আর পোলার লাগিয়া জীবন শিকদার নিজে ওরে দেখতে কি কইলা নামটা আবার কত আরেকবার কও শুনবো কইলামই তো জীবন শিকদার জীবন শিকদার কইলেই হয়ে গেল গা আচ্ছা বাবা তুমি কি জানো যে ওই জীবন শিকদারের পোলার নিগা মিনিমাম 100 একটা পাত্রী দেখছে তার বাবার কোনো জায়গায় পাত্রী পছন্দ না আর আমার বোনের পছন্দ করবো যদিও আমার বোনরে পছন্দ করে ওই বাড়িতে আমার বোন আমি বিয়ে দিব না দেখ বাজান পাগলামি করিস না একটু বোঝার চেষ্টা কর আমি যখন কথা দিছি রাহু আওয়ার পরে যদি গো পছন্দ না হয় তাহলে আমরা দেবো না এত তো সমস্যা নাই দেহের কাম দেখে যান আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো কথা দিছো আচ্ছা আসো ভাইজান তুমি এটা কি কইতেছো এই পাগল আমি আসছি না তুই কোনো চিন্তা করিস না যা তুই ঘরে যা আমি কাজটা শেষ করে আই যা আচ্ছা যা তাইলে এইটা তুই কি ধরনের কথা কইলি তুই আমার পোলা আমি যেখানে পছন্দ করবো ওই পাত্রী তুই বিয়ে করবি হ্যাঁ কি তোর পছন্দ পছন্দ আছে না মানে এই এটা কি কইলে শোন আমি মাইয়া দেখবো যদি মাইয়া আমার পছন্দ হয় আমি একবারে লগে নিয়ে আমো হ্যাঁ একটা কথা কইতে পারবি না তুই তোর মন খারাপ হইব না ভালো হইব এটা চিন্তা করার দরকার আমার নাই আমার পরিষ্কার কথা এই শিকদার বাড়িতে বউ আইলি এটা আমার আর তোর মার পছন্দ আইব এর উপর কোনো কথা কইলি তাইলে কিন্তু ফল ভালো হইব না হ্যালো হ্যালো এই যে রাগ করে ফোন কাইটা দিল দে তোর রাগের কামাই তো আমি খাই দে এই কই গেলা শুনছো না কি হইছে কি আর হইব পোলায় ফোন দিছে ফোন দিয়ে উনার নাকি পছন্দ করে বিয়া করুন লাগবে হ্যাঁ তাই আমি কইছি যে এই বাড়িতে বউ আইব তোমার আর আমার পছন্দ এই কথাটা কইছি আর ফোন টপস করে কাইটা দিল দেব না কি করব পাত্রী তো 100 একটার কম দেখতা না কোনটাই তো পছন্দ করো না এই যে যাইবা পাত্রী দেখতে আল্লাহই জানে আজকে আবার পাত্রী দেখতে যায় কোন খুদ তৈরাইবা এই খবরদার কথাবার্তা ঠিক মতো কইও খুদ কিন্তু খালি আমি ধরি না খুদ ধরো তুমি আমি মাইয়ার বংশ পরিচয় সংসার কেমন এইগুলো নিয়ে বেশি দেখি কিন্তু মাইয়ার নাক বোসা চোখ টেরা দাঁত বাঁকা চুল লম্বা না এইগুলো খুদকে ধরে তুমি তো ধর্ম না কি করবো কে যখন ঘটক তোমার কাছে পাত্রীর কথা কয়ে নিয়ে আহে তখন তুমি এক কাজ করা পারো না ঘটককে সুন্দর করে জিগাইতে পারো না যে পাত্রীর কোনো খুদ আছে কিনা খুদ থাকলে তো ধর্মই 10টা না 5টা না আমার একটা মাত্র পোলা এই পোলার বিয়া করামো সুন্দরী পাত্রী দেখা তাহলে খুদ ধর্ম না কি করবো হইছে হইছে থামো নিজের ভিতর খুদের অভাব নাই হে আবার খুদ ধরে কি কইলা তুমি
আমি জানি কি শুনলাম। না, কইলাম তো দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চলো। এই বলাই, আমার ডাকতেছেন? তাহলে তুমি সারা এখানে কি আছে? এনাও কোন? মুরব্বি দেখলে সালাম দেওয়ার লাগে। তোমাকে বাড়ি কি এই এলাকাতেই? হ্যাঁ, এই এলাকায় আমাকে বাড়ি। কেন, কোনো সমস্যা? আরে না, সমস্যা আবার কিসের? আচ্ছা, এই এলাকায় মাইন কাকু বাড়ি কোনটা? মাইনকা মাইনকা নামে তো আমাকে এলাকায় কেউ নেই, তবে মাইন নামে একজন আছে। আরে ধুর, তুইটাই। মানে মাইন এমনি মাইনকা কইলেন? তাহলে কি মাইন সাহেব বলতে হবে? না না, সাহেব পাওয়ার দরকার নেই, নাম মানুষের ভালোভাবে বলিতে পারেন, জায়গায় জায়গায় কর কি দরকার? আচ্ছা হলো, তোমার যা কইছি তাই কও। ওই মাইন কাকু বাড়ি কোনটা সেটা দেখাই দাও। আপনি যাবো আমি? বাহ, এরকম বেতক কে গো? কি মেজাজ রে, হ্যাঁ? এই এলাকায় পোলা পানি এরকম বেতক। আচ্ছা চলো, আবার অগবাড়ির চলো। হ্যাঁ, বাড়ি তো সেইটাই হইব। 5 লাখ টিনের ঘর, আবার তার মধ্যে 7 বাস লাগাইছে কি? তুমি মাইকে কয় না ব্যাগের মধ্যে তারাবাতি। ঠিকই কইছো। আচ্ছা যাই হোক, স্বামী মেয়ে বাড়িতে আছেন না? স্বামী মেয়ে, আরে টিনটা একটু গুটিয়ে দেখবা না? আরে রাখো। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ তো ভালোই আছিলাম, এই ধরো ভালোই আছি। দাঁড়াই রইলেন কেন? বসেন, আপনারা বসেন। আচ্ছা বসি, আগে একটু দেখি এইগুলো কি টিন দিয়ে দিছো না কাগজ দিয়ে দিছো? মনে হয় জোরে বৃষ্টি নামলে ফোড়াইয়া নিচে পড়বো। এটা কি বেজি মার্কেটিং নাকি? এইটা কি করেন? এইটা পচাটি নবে কোনো বেজি মার্কা না, ভালো মার্কাটিং এটা। এই কাঠ কি ভ্যান না কাঠ না? এটা হইতে দেখা যায়, হয় ভ্যান না হইব না হয় ফের বেরি হইব। আরে শিকদার সাহেব, এইটা কি করেন? এইটা ব্যান্ডা কাঠ না, দামি কাঠ, ভালো কাঠ। আচ্ছা থাক, তোমার ঘর নিয়ে তোর আমি বাড়িতে তুলুম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কিডা? এটা আমার পোলা মানে। ও, এটাই তাহলে মাইনকা। তোমার চেহারা তো দেখতে গোলালের মতো, তোমার বোন যে কেমন দেখতে হইব আল্লাহই জানে। ভাইজান বসেন, আপনারা বসেন। নেন, এবার ভাইয়া নিয়ে আহেন। ভাইজান একটু খাওয়ানোর ব্যবস্থা করছিলাম, যদি আপনি। আরে রাহেন তো ভাই, ওইটা রাইখা দেন কা আপনারা, এখন খাইয়া আবার রাইতে খাবার পারবেন, কিছু বাঁচলে আবার কালকে সকালেও খাবেন। হ্যাঁ, এখন আর দেরি করেন না, জানছে মায়াটা নিয়ে আহেন। আচ্ছা ঠিক আছে, আনাইতেছি। ওই ভাই ঘরে রইলি কেন? তোর বুঝিয়ে লই আয়। শুনছ, আমার 95% অপছন্দ হয়ে গেছে, বুঝছাও? আজকে যাই যে গড়কে এখানকার খবর দিচ্ছে না, হ্যাঁ কিছু মার দাও না। মার দিবা, পালে নাইডা কইরা দিবা। এত ছোট বাড়িতে নিয়ে এসছে। একটু তাড়াতাড়ি করেন, মনে হয় ঘর থেকে রিক্সায় করে নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে তো মনে হইতাছে রান রাবান বিয়া করায় নিয়ে দেবো, কেমন শাড়ি পরেছি, কিরম চকমকা শাড়ি পরতে গেছি। চুপ থাকো। নাম কি? জি, আমার নাম সাথী। বাবার নাম? স্বামী। কয় ক্লাস পার হইছো? জি, এসএসসি পাস করছি। মানে নিম্ন শিক্ষিত, উচ্চ শিক্ষিত না। আচ্ছা, নামাজ কালাম পড়তে জানো? জি জানি। তাহলে তো আরবিতেও জানো। হ্যাঁ। যাও, তুমি জিজ্ঞেস করো, গোড়ার থেকে জিজ্ঞাসা। তুমি একটু এমরা হও, আমার অনেক দরকার আছে। আও, থ্যাংক ইউ। আচ্ছা। দেখি মরিচ বাড়তে বাড়তে হাতের কিছু হয় না। কি করব বুঝো না? চুলটা মনে হইতাছে। তুমি গায়ে হাত দিও না, আমি দিতাছি রে। দেখি খারাপ উষা জুতা তো পড়ছে কোথায় নি। হ্যাঁ আচ্ছা, আমার থেকে খাড়াইও বা একটু হাঁটো। আচ্ছা ঠিক আছে বউ। বাহ,
ওই বেবাকটাই আর কি। আপনার কি দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল বাদ আছে এখনো। বাবা এরা সব কি শুরু করছে? তুই একটু শান্ত বাবা, জান একটু দেখো। আচ্ছা আপনারা দেখেন, ভালো করে দেখেন। আরে না, আর দেখার কি আছে? তো যাই হোক, শ্বশুর বাড়ি যাই আর শ্বশুর শাশুড়ি ঠিক মতো যত্ন আদর করতে পারবো কি না, এটাই তো আমাকে দেখুন লাগবে। এখন ওইখানে বউ দেখো শরীর কত ঠিক মতো টিপ পারবো কিনা। এই যে গো মা জননী, একটু নিচে বহো। আহা বসে বাবু। এখন পাউডার একটু টিপা দাও, দেখি কেমন জোর আছে তোমার। ওই যে যেখানে বিষ ব্যথা ওইখানে একটু বেশি টিপার কও। এই যে এই জায়গাটা দাও একটু। কি গো রাখিবের মা, আরাম পাইতেছো কি? সারা বছর তো এই কোহানি গ্যাঙ্গানি তোমার থামে না। এমন একটা বউ নাও লাগবো যাতে তোমার এই কোহানি গ্যাঙ্গানি আর আমার হুনুন না লাগে। চলে নাই মামা ঠিক আছে না মামা জানো। তুমি চলে কইলি তৈব না, আমারও চলন লাগবে। তুমি পাঙ্গাস মাছ আর বোয়াল মাছের পার্থক্য বুঝো না, তোমার কথাই আমি খাবো না। এই মাইয়া আগে বাউ, আমি নিজে দেখে নই। মেসেজ করো। এই 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 এইটা কি হইতাছে? হ্যাঁ কি শুরু করছেন? আপনারা পাত্রী দেখতেছেন না কি করতেছেন? এই ফাইজলামি পাইছে নাকি? আপনার বলারে কম তো না, আমি আর পোলারে মানা করুম না। আপনারা অনেক বাড়াবাড়ি করছেন, ধৈর্য সীমা ছাড়াই ফেলছেন। আপনি কি মায়া দেখতে আইছেন, হ্যাঁ, না বাজারে কোরবানির গরু দেখতে গেছেন? থামেন তো। এমনি করলে মাইয়া বিয়া দেওয়ার লাগবে না, মানে মাইয়ারে তাহলে ঘরে নিয়ে খাম লাগান লাগবে, বুঝছেন? এই এত কথা কে? বেরোন বেরোন আমার বাড়ি থেকে। যদি কালে না বাড়ান এখানে মাটিতে পিষে আরাম হবে। জান জান গেলাম। আচ্ছা আবহাওয়া বেশি সুবিধা না। আরো আব্বা এবার বুঝলা তো? শোনো বাবা, আমার বোন কোথায় বিয়ে দিয়ে লাগবো, কার কাছে বিয়ে দেওয়া লাগবো সেটা আমি বুঝবো, তোমার দেখার বিষয় না। ঠিক আছে বাজান, তোর বোন তোর যেখানে মনে চায় তুই এইখানে বিয়ে দিস, যেমন পোলার লাগে মনে চায় তুই এমন করে বিয়ে দিস। ভালো থাকিস। ভাইয়া